এজন্য নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? নিজের জীবনের চাইতেও বেশি কে কে আমার নবীকে ভালোবাসতে চায়? হাত উঠে দেখা। নারে তাকবীর! আমার ভাইয়েরা হাত নামান। আমার নবীর ভালোবাসার জন্য এই ভারত উপমহাদেশে একজন কাঠ মিস্ত্রি নবীর ভালোবাসার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। একজন কাঠ মিস্ত্রি, যুবক ছেলে, তার নাম হলো ইলমুদ্দিন। তার নাম ইলমুদ্দিন। 1923 সালে ভারতের মধ্যে রাজপাল নামের এক প্রকাশক একটি বই প্রকাশ করেছিল। সেই বইয়ের নাম ছিল রঙ্গিলা রাসূল। আল্লাহর রাসূলকে রঙ্গিলা রাসূল বলে গালি দিয়েছিল। রঙ্গিলা রাসূল বলে আমার নবীকে বকা দিয়েছিল। রঙ্গিলা রাসূল বলে আমার নবীকে অপমান করেছিল। আজকেও আমার বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদরা আমার আপনার নবী, বিশ্ব নবীকে বকা দিতে চায়, আমার নবীর ইজ্জতের উপর কথা বলতে চায়। আমরা বলতে চাই, আজকের এই মঞ্চ থেকে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীকে বকা দেবে, তাকে বাংলার রাজপথে হত্যা করা হবে। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে আল্লাহর রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। নবী বলেন, যে লোকটা আমি নবীকে বকা দিল, যে লোকটা আমি নবীকে গালি দিল, যে লোকটা আমি নবীর ইজ্জতের উপর আঘাত করলো, ফাকতুলুহু, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীকে যারা গালি দেয়, নাস্তিকেরা, এখন নাস্তিকদের ভাটা লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে নাস্তিকেরা পলায়ন করছে। এই বাংলাদেশ এখন উলামায়ে কেরামের দেশ। এই বাংলাদেশ এখন আলেম উলামার দেশ। এই বাংলাদেশ এখন, এই বাংলাদেশে ইসলামী আইন চালু হবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের উপর অনেক নির্যাতন হয়েছে। উলামায়ে কেরাম অনেক কষ্ট ক্লেশ সহ্য করে এই পর্যন্ত এসেছে। আজকের এই স্বাধীনতা একমাত্র উলামায়ে কেরামের দুয়ার বরকতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে আলোচনাটা করতেছিলাম, ভারত উপমহাদেশে রাজপাল নামের এক প্রকাশক, তিনি একটি বই প্রকাশ করেছেন রঙ্গিলা রাসূল নামে। ইলমুদ্দিন নামের কাঠ মিস্ত্রি, তার হাতে রঙ্গিলা রাসূলের বই পৌঁছেছে। এই বইটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য ভাবে গালিগালাজ করেছে, নবীজির ইজ্জতের উপর আঘাত করেছে, নবীজির স্ত্রীদের উপর পর্যন্ত আঘাত করা হয়েছে। তার ভিতরে তার কলিজায় আঘাত লাগলো, আমার নবীকে এভাবে অপমান করা হয়েছে। এই বইয়ের ভিতরে, এই বইয়ের প্রকাশককে যে কোনো ভাবে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় প্রতিজ্ঞা নিয়েছে। ইলমুদ্দিন মুখে দাড়ি নাই, দাড়িবিহীন একটা যুবক আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাজপালের লাইব্রেরিতে গিয়া উপস্থিত হলেন। লাইব্রেরি থেকে গিয়া বইটা দেওয়ার জন্য বললেন। প্রকাশককে বলল, রাজপাল এই বইয়ের প্রকাশক। তার সাথে সাক্ষাৎ করা হলো। সাক্ষাতের পরে ইলমুদ্দিন তার পকেট থেকে ছোট একটা চাকু বের করে নবীর ইজ্জতের উপর আঘাত দেওয়ার জন্য তাকে চাকু দিয়া আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইলমুদ্দিনকে কোটে উঠানো হলো।
ইলমুদ্দিনের আইনজীবীরা ইলমুদ্দিনকে বলল, হ্যাঁ ইলমুদ্দিন, তুমি শুধু বলবে আমি যখন তাকে হত্যা করি আমার মাথা ঠিক ছিল না, আমি মাতাল ছিলাম। কিন্তু ইলমুদ্দিনকে যখন কোর্টে উঠানো হলো, ইলমুদ্দিন কোর্টে ওঠার পর ইলমুদ্দিন হাকিমের সামনে ডাক দিয়ে বলেন, হাকিম সাহেব, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্ক অবস্থায় এই রাজপালকে আমি হত্যা করেছি, কারণ এই রাজপাল তার বইয়ের ভিতরে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর চরিত্রের উপর আঘাত করেছে, আমার নবীকে গালিগালাজ করেছে, আমার নবীকে অপমান করেছে। এজন্য আমার নবীকে অপমান করার কারণে আমি তাকে সজ্ঞানে হত্যা করেছি। তার ফাঁসির রায় হয়ে গেল। তার পক্ষের আইনজীবীরা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ ইলমুদ্দিন, তোমাকে তো বলে দিয়েছিলাম তুমি কি বলবে, হাকিমের সামনে তুমি বলবে তোমার মাথা ঠিক ছিল না, তুমি এই কথা কেন বললে, সজ্ঞানে তুমি তাকে হত্যা করেছ? ইলমুদ্দিন ডাক দিয়ে বলেন, হে ব্যারিস্টার সাহেব শুনেন, গতকাল রাত্রে আমি স্বপ্ন যুগে দেখি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইলমুদ্দিন, আমি নবী তোর জন্য অপেক্ষা করতেছি, আয় আমার কুলে আয়, আমি নবী তোর জন্য জান্নাতের মধ্যে অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। এই জন্য ইলমুদ্দিন ডাক দিয়া বলেন, আমি যখন আমার নবীকে স্বপ্ন যুগে দেখলাম, আমার নবী আমাকে ডাকতে আসেন, আমি মিথ্যার আশ্রয় নিলাম না, একদিন তো আমার মৃত্যু হবে হবে, আমার নবীকে পাওয়ার জন্য সত্য কথা বইলাই আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আশিক রাসূল যদি হতে চাও তাহলে ইলমুদ্দিনের মতো আশিক রাসূল হও। আশিক রাসূল যদি হতে চাও সাহাবায়ে কেরামের মতো আশিক রাসূল হও। এই জশ্নে জুলুস কইরা আর মিষ্টি বিতরণ কইরা বাতাসা বিতরণ কইরা আশিক রাসূল হওয়া যায় না। মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, দাবি করে আশিক রাসূল, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূলদের আস্তানাগুলিকে উড়িয়ে দেওয়া হচ্ছে। আশিক রাসূলরা বন্ধ, আশিক রাসূল দাবিদারেরা বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে খাঁটি আশিক রাসূল হয়ে থাকতে হবে, কথা বলেন ঠিক